আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। স্বাগতম আপনাদের সবাইকে অর্ণব ফাইম অফিসিয়াল ইউটিউব পেজে। আমাদের আজকের বিষয় হচ্ছে নেটেলারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং নেটেলারের মাধ্যমে কিভাবে কাউকে টাকা পাঠাবেন বা টাকা নেবেন, এমনকি কিভাবে স্ক্রিন থেকে নেটেলারে টাকা ডিপোজিট করা যায়। তো এগুলো সব নিয়ে আজকে আলোচনা করা হবে। তো নেটেলারে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এই বাটনে ক্লিক করতে হবে, জয়েন ফর ফ্রি। তো আপনারা দেখেছেন আগে ইতোমধ্যেই যে রেজিস্টারের জন্য বিভিন্ন অপশন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে বলা থাকে। যেমন এখানে জয়েন ফর ফ্রি, কিছু কিছু জায়গায় ওপেন অ্যান অ্যাকাউন্ট, কিছু কিছু জায়গায় রেজিস্টার হিয়ার। তো এগুলো আপনারা বুঝে নেবেন। যারা ইংরেজিতে কাঁচা তাদের জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল খুব শীঘ্রই উপস্থাপন করব। তখন হয়তোবা এই ছোটোখাটো সিলি ব্যাপারগুলো খুব সহজেই আপনারা পেরে যাবেন বা কাজ করতে পারবেন বা বুঝতে পারবেন যে কিভাবে কি করা যায়। তো এই জয়েন ফর ফ্রি বাটনটাই হচ্ছে রেজিস্টারের অপশন। তো এটাতে ক্লিক করে আপনারা রেজিস্টার করবেন নেটেলার সাইটে। ঠিক যেভাবে অন্যান্য সাইটে রেজিস্টার করেন ঠিক সেভাবে এখানে ইমেল অ্যাড্রেস দেন, অ্যাডমিন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, পাসওয়ার্ডটা ক্রিয়েট করেন। এখানে লেখা আছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স লং অ্যান্ড কন্টেন্ট। মোট কথা একটা নাম্বার এবং একটা আপার কেস লেটার থাকতে হবে, তাছাড়া পাসওয়ার্ডটা হবে না। তো আমি আমার আরেকটা পাসওয়ার্ড এখানে ইউজ করলাম। অবশ্যই নাম্বার থাকতে হবে 1 2 3 4 টাইপ, আবার কিছু আপার কেস লেটার থাকতে হবে। মনে করেন আপনি এবিসিডি দিলেন, কিন্তু এটা অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটার হতে হবে, সঙ্গে ছোট হাতেরও হতে হবে। মিক্স আপ করে আপনি আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, তাছাড়া পাসওয়ার্ড আপনার গ্রহণযোগ্য হবে না। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। যেহেতু আপনি জানেন যে পেমেন্ট প্রসেসর সিস্টেমের মধ্যে আপনি আপনার নামে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বাকি একই অ্যাড্রেসে আপনি অনেকগুলো একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাহলে সবগুলো অ্যাকাউন্টই ব্লক হয়ে যাবে। সো অবশ্যই আপনার নির্দিষ্ট আইডি দিয়ে খুলতে হবে। আপনি যদি অলরেডি খুলে থাকেন তাহলে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের আইডি দিয়ে এটা খুলতে পারেন। ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডেরই ডেট অফ বার্থ ইউজ করবেন। জুলাই 01। যেহেতু আমি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলতেছি অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেটা ফিমেল। অ্যাড্রেস, ফোন নাম্বার, অবশ্যই এমন একটা ফোন নাম্বার ইউজ করবেন যেটা এখনো আপনার কোনো নেটেলার সাইটে ব্যবহার করা হয়নি। যদি আপনারা কোনো অফার বা প্রমোশন না নিতে চান মেইলের মাধ্যমে, তাহলে এটা ক্লিক করতে পারেন। এখানে দেখেন একটা অপশন বাদ গিয়েছে, সো এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। অবশ্যই ঢাকা জেলা, ওপেন অ্যাকাউন্ট। এরপরের যে পেজটা আসবে, সম্পূর্ণভাবে যদি রেজিস্ট্রেশন সাকসেস হয় তাহলেই এই পেজটা আপনাকে দিবে, এবং এটার মধ্যে একটা সিকিউর আইডি থাকবে। সো এই সিকিউর আইডিটা অবশ্যই আপনাদেরকে সেভ করতে হবে। এটা খুবই সিকিউর একটা আইডি। যে কোনো কিছু, যে কোনো নেটেলারের সিকিউরিটি যদি চলে যায় বা কেউ যদি পাসওয়ার্ড প্রোটেকশন থেকে আপনার পাসওয়ার্ডটা কোনোভাবে চুরি করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার নেটেলার আইডিটা পুনরুদ্ধার করার জন্য সিকিউর আইডিটা লাগবে। তাছাড়া আরও অনেক ক্ষেত্রেই সিকিউর আইডিটা ব্যবহার করা হয়। তো অবশ্যই আমি যেটা করি, সব সময় গুগল ডক্সের মধ্যে এন্ট্রি দিয়ে রাখি যখন কোনো ইনফরমেশন, সিকিউরড কোনো ইনফরমেশন আমার লাগে। তো আমি নেটেলার সিকিউর আইডিটা এখানে সেভ করে রাখুন। ওকে, এটা হচ্ছে নেটেলার সিকিউর আইডি। ওকে, সেভ করে রাখলাম। এরপর আমার কনফার্মেশন যে মেইলটা আসছে এটা অবশ্যই আমার কনফার্ম করতে হবে।
দেখেন একটা ওয়েলকাম মেল চলে আসছে, ওয়েলকাম টু নেটেলার। এখান থেকে একটা লিংক দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন। দেখেন একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত কনফার্মেশন মেলটা অবশ্য পাইনি। এটা কনফার্মেশন মেল না, এটা একটা ওয়েলকাম মেল। দেখেন কোনো কনফার্মেশন মেল আসছে কিনা। এখন পর্যন্ত কোনো কনফার্মেশন মেল আসেনি। সো কনফার্মেশন মেল আসা পর্যন্ত অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। অ্যাকাউন্টটি পুরোপুরি যদি ভেরিফাই করার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ন্যাশনাল আইডি কার্ড, তারপর আপনার ইলেকট্রিসিটি বিলের কপি, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনার ফোন নাম্বার, এসব কয়েকটা জিনিস লাগবে। তো আমি এটা সাইন ইন করে দেখি, যেহেতু এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। তারপরও আমাদের নেটেলার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ওকে, এটা ঢুকে গেছে। জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইং ইওর অ্যাকাউন্টের জন্য প্রথম অবস্থাতেই অ্যাকাউন্টে কিছু টাকা ফান্ড করে নিতে হবে। তো ফান্ড করার জন্য কয়েকটা অপশন আছে। এখন কত টাকা ফান্ড করে নিতে হবে এটা আপনাদের দেখে নিতে হবে। আমি কিছু টাকা ফান্ড করার জন্য স্ক্রিল অ্যাকাউন্টটা ইউজ করব। সবচেয়ে বেটার হয় $5 ফান্ড করা। আপনি অনেকগুলো মাধ্যমেই আপনি অ্যাকাউন্টে টাকা ফান্ড করতে পারবেন। আরেকজনের নেটেলার থেকে আপনার নেটেলারে নিতে পারেন। যেহেতু আপনার নেটেলারের যে আইডি, আপনার ইমেল আইডিটা আপনার নেটেলার আইডি, ওইভাবেও নিতে পারেন। অথবা স্ক্রিল থেকেও ফান্ড করতে পারেন, অথবা ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমেও ফান্ড করে নিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে ফান্ড করে নিচ্ছি। দেখেন চার্জ হিসেবে 3% চার্জ এখানে প্রযোজ্য হবে। আমি পে নাও দিয়ে আমি অ্যাকাউন্টে ফান্ড করে নিব, যাতে আবার ভেরিফিকেশনের প্রথম ধাপটা উঠে যায়। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন। দেখেন ব্যালেন্স হচ্ছে $5। তো ভেরিফাইং অ্যাকাউন্টের নেক্সট ধাপে আমার চলে যেতে হবে। যেহেতু আমি অলরেডি ফান্ড করে ফেলেছি, তো এখন আমার ক্রিয়েট পার্সোনাল সিকিউরিটি কোশ্চেন। অবশ্যই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারগুলো আপনার মনে রাখতে হবে। ফেভারিট অদার, চাইল্ডহুড হিরো, এখানে আরো কিছু অপশন আছে, আপনি এগুলোও অ্যাড করে নিতে পারেন। অবশ্যই এগুলো আপনি সেভ করে রাখবেন আপনার সিকিউরিটির জন্য। যদি আপনি ভুলে যান তাহলে আপনার সিকিউরিটি ব্লক হয়ে যেতে পারে। তো আমি এগুলা কপি পেস্ট করেছি, কিন্তু কপি পেস্ট ওইভাবে হয়নি। আপনি চেষ্টা করবেন জাস্ট অ্যান্সারগুলা লিখে রাখার জন্য। ওকে, দেন সেভ কোশ্চেন্স। তারপর এনেবল টু স্টেপ অথেন্টিকেশন। অবশ্যই টু স্টেপ অথেন্টিকেশনটা করে রাখবেন। আপনার নেটেলার সিকিউর আইডিটা দিয়ে দিতে বলেছে, সো সিকিউর আইডিটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনার যে মোবাইল ইউজ করতেছেন সেই মোবাইলের ভার্সনটা আপনি দিবেন অ্যান্ড্রয়েড। দেন স্ক্যান, বারকোডটা স্ক্যান করে আপনি টু স্টেপ অথেন্টিকেশনটা ওকে করবেন। আমি অথি অ্যাপ ইউজ করতেছি, আপনারা চাইলে গুগল অথেন্টিকেটর, আরও এরকম কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, যে কোনোটা ইউজ করতে পারেন। তারপরও আমার জন্য অথিটাই বেস্ট। অথি অ্যাপ, AUTHY।
তারপর আপনাদের সুবিধার জন্য আমি অথি অ্যান্ড্রয়েড অ্যাপটা দেখিয়ে দিচ্ছি। অথি 2-factor অথেন্টিকেশন, দেখেন লোগোটা ক্লিয়ার করে, এটা দিয়ে আপনি 2-factor অথেন্টিকেশন ওকে করতে পারেন। দেন আমার যে 6 ডিজিট কোডটা ওটা বসানো মাত্রই আমার নেটটেলার অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফাইড হয়ে যাবে। ওকে, 2 স্টেপ অথেন্টিকেশন ইজ নাও ইনেবলড। সো ইনেবল হয়ে গেছে, আমি ব্যাক টু সেটিংস। তাহলে আমার অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ ভেরিফাইড। আপনি এখন চাইলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ইন, টাকা আউট, টাকা ডিপোজিট যা ইচ্ছা তাই করতে পারবেন, কারণ এটা ফুললি ভেরিফাইড। শুধুমাত্র একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। ইমেল ভেরিফিকেশনটা আমার এখনো আসেনি, আসা মাত্রই আমি ইমেল ভেরিফাইড করে ফেলবো। দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস আনভেরিফাইড। আরও কিছু অপশন আছে, আমি আপনাকে বলেছিলাম যে আইডেন্টি ভেরিফিকেশন, ডকুমেন্টস, এগুলোও বাকি থাকবে। তো এগুলো সবগুলোই আপনি করে ফেলবেন। আমার যেহেতু আইডি কার্ড এবং ডকুমেন্ট আইডি নাম্বার যেটা, সেটা আমি দিয়ে দিই 9980 07762। একটু সঠিকভাবে দিবেন যাতে আপনার ভুল না হয়, কারণ এটা ভেরিফিকেশন করবে তারা অটোমেটিক ওয়েতে। সো আবার চেক করে নেন, রিচেক করে নেন, কারণ আপনি যদি ভুল ইনফরমেশন দেন তাহলে এটা ফেইলিয়ার দেখাবে। ঠিক আছে, সম্পূর্ণ। এক্সপায়ারি ডেট, যেহেতু এটার কোনো এক্সপায়ারি ডেট নাই, তো সেই ক্ষেত্রে নো এক্সপায়ারি ডেট। আমাদের ন্যাশনাল আইডি কার্ডে কোনো এক্সপায়ারি ডেট থাকে না। কন্টিনিউ। ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হওয়ার আগে আপনার অবশ্যই আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক ডাউনলোড করে নিতে হবে। আইডি কার্ড ব্যাক, এগুলো সব আমি গুগল ড্রাইভে সেভ করে রেখেছি সুবিধার জন্য, যাতে কোনো ইনফরমেশন দেওয়ার সময় যাতে মিসিং না হয়। আইডি কার্ড ব্যাক, দেন আরও যেটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিলের কপি। ইলেকট্রিসিটি বিলের কপি লাগতেও পারে, নাও লাগতে পারে, তারপরও সুবিধার জন্য অবশ্যই আমরা ডাউনলোড করে নিব। আমরা জানি না যে পরের স্টেপগুলোতে কি কি জিনিস আমাদের কাছ থেকে তারা আবেদন করতে পারে। আমার এখানে অনেকগুলা ইলেকট্রিসিটি বিলের কপি আছে, তো আমি চেষ্টা করব যেটা মিল হয় সেটাই দেওয়ার জন্য। এখানে আমি ইলেকট্রিসিটি বিলের কপি আপাতত পাচ্ছি না। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ইলেকট্রিসিটি বিলের কপি আপনাদের অ্যাড্রেস অনুযায়ী দিয়ে রাখতে। তারপর আমরা দেখি স্টার্ট ভেরিফিকেশনে, দেখি আমরা অতিক্রম করতে পারি কিনা শুধুমাত্র আইডি কার্ড দিয়ে। অবশ্যই আইডি কার্ড। ইউজ ওয়েবক্যাম, অবশ্যই না। আপলোড এক্সিস্টেন্ট ইমেজ, কারণ ওয়েবক্যাম দিলে আপনার ওয়েবক্যামের সামনে আইডি কার্ডটা ধরতে হবে। যেহেতু আইডি কার্ডটা আমাদের ভার্চুয়ালি অ্যাভেলেবল, আমাদের ফিজিক্যালি অ্যাভেলেবল না, যেহেতু আমার হাতের কাছে নেই, তো সেহেতু আপলোড এক্সিস্টিং ইমেজ। আপলোড ইমেজ অফ দ্য ফ্রন্ট, দেখেন ফ্রন্ট ইমেজ দিতে বলা হয়েছে। সো চুজ ফাইল, অবশ্যই
একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে এনআইডি কার্ডের পিএইচডি ফরম্যাটটা ছিল। সো পিএইচডি ফরম্যাট এখানে সাপোর্ট করে না, এটা জেপিজি ফরম্যাট সাপোর্ট করে। সো সেহেতু এই আইডি কার্ডের কিছু পোর্শন আমি সেভ করে নেব জেপিজি আকারে। ফ্রন্ট আইডি পিকচার্সে দিয়ে দিই, সেভ। এখন চুজ ফাইল দিয়ে জেপিজি এবং পিএনজি দুইটাই সাপোর্ট করে। সো ফ্রন্ট আইডিটা আমি দিয়ে দিলাম, দেখেন নিচ্ছে 100% ফিনিশড। ওকে, ফ্রন্টটা হয়ে গেছে, কন্টিনিউ। এখন ব্যাকটা আমাদের দিতে হবে। ব্যাকের জন্য আমি ডাউনলোডসে সেভ করেছিলাম আইডি কার্ড ব্যাক পার্ট। যেহেতু আইডি কার্ডের ব্যাক পার্টেও আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, তো সেহেতু অ্যাড্রেসটা কনফার্ম বা ভেরিফিকেশন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। দেখেন অ্যানালাইজড হচ্ছে, ভেরিফিকেশন প্রসেস ওকে হলে আপনাকে বলে দিবে যে ওকে আছে। যেহেতু এটা আমার নিজের আইডি না, সো ভেরিফিকেশন প্রসেস অনেক সময় ব্লক হয়ে যেতে পারে, বাট আপনাদের ভেরিফিকেশন প্রসেস ওকে হবে যদি আপনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস অথবা আপনার নিজের আইডি দিয়ে ভেরিফিকেশন করে থাকেন। ডকুমেন্টস রিসিভড, ভেরিফিকেশন কমপ্লিট হলে জানাবে। এখন পর্যন্ত আনভেরিফাইড আছে। তো আপাতত আমাদের নেটেলের আইডি এখন মোটামুটি অ্যাক্টিভ। আপনি চাইলে এখানে মানি ইন মানি আউট করতে পারবেন। মানি ইনের কয়েকটা অপশন এখান থেকে দেখেন। যে আপনি কি কি ওয়েতে মানি ইন করতে পারবেন, এমনকি মানি আউটেরও কিছু অপশন আছে যে কোথায় কোথায় আপনি মানি পাঠাতে পারবেন। ব্যাংক উইথড্রল দিতে পারবেন অথবা অ্যানাদার সাইটে পে করতে পারবেন। আর মানি ট্রান্সফার নেটেলার টু নেটেলার আপনারা করতে পারবেন, মোবাইল ফোনেও আপনি পাঠাতে পারবেন। দেখেন ফি দিয়ে দেওয়া আছে। সো এই হচ্ছে নেটেলারের অ্যাকাউন্ট খোলার কিভাবে খুলতে হয়, কিভাবে মানি সেন্ড করতে হয়। যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন ভিডিওতে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন। সামনে খুব শীঘ্রই কিভাবে আর্ন করতে হয়, কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে অনলাইন থেকে নিজের একটা উপার্জন তৈরি করতে হয় সেগুলো নিয়ে ভিডিও হবে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।